আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুন লিআখিহি বেজাহরিল গায়বি মুস্তাজাবাতুন। মানুষ যদি মানুষের জন্য দোয়া করে অন্তরাল থেকে, আট থেকে, আপনি যদি আমার জন্য দোয়া করেন, আমি যদি আপনার জন্য দোয়া করি, তাহলে এই দোয়া কবুল হবে। যেমন বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের ব্যাপারে কবুল হয় বদদোয়া, ঠিক আপনি যদি আমার জন্য দোয়া করেন আর আমি যদি আপনার জন্য দোয়া করি, তাহলে এই দোয়া কবুল হবে, এটা দ্রুত কবুল হবে। আল্লাহ রাসূল বলছেন কবুল হওয়ার কারণ যে ইনদা রাসিহি আল মালাকু আল মুআক্কাল, যে ব্যক্তি দোয়া করে তার মাথার পাশে একজন নির্ধারিত ফেরেশতা থাকেন। কুল্লামা দাআ লিআখিহি বিখাইরিন, যতবার আপনি আমার জন্য দোয়া করেন যে আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবকে হেফাজতে রেখো, যতবার আপনি এই কথা বলেন কালাল মালাকু আল মুআক্কাল আমিন, তখন নির্ধারিত ফেরেশতা বলেন আমিন। তারপর বলেন ওয়ালাকা বিমিসলিন, তুমি তার জন্য যা বলেছ তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বলেছ তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বলেছ তোমার জন্য তাই। তুমি তো বললে যে আল্লাহ তুমি আব্দুর রাজ্জাক সাহেবকে হেফাজতে রাখো, আমি ফেরেশতা বলছি আল্লাহ তোমাকে হেফাজতে রাখো। মাথার পাশে যে ফেরেশতা আছে সে ফেরেশতা বলেন, একটুকু কোনো সময় মনে করবেন না যে ওই বদ লোকটার জন্য দোয়া করব, লসিত হবে, এই কথা মনে করবেন না। হোক খারাপ হোক, ওর জন্য দোয়া করেন, ফেরেশতা আপনার পক্ষে হয়ে বলবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার জন্য ঘন ঘন ওই দোয়াটা বলার চেষ্টা করবেন। রব্বিক ফিরিলি বলে বলে দাইয়ি ওয়ালে মান দাখালা বাইতে মুমিনুল মুমিনিনুল মুমিনাত, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার বাপ মাকে মাফ করো, আর সকল মুসলিম মুমিন পুরুষ নারীকে ক্ষমা করো, পৃথিবীর সমস্ত মুসলিম পুরুষ নারীকে ক্ষমা করো, পৃথিবীর যে যেখানে আছে সবার জন্য হয়ে গেল। অন্তরটা সংকীর্ণ রাখছেন কেন, ছোট রাখছেন কেন? একটু দোয়া প্রার্থনা করার ব্যাপারে মনটা কেন ছোট?